কল্পনা করুন, বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে। কোটি কোটি ব্রাজিল সমর্থক অপেক্ষা করছে তাদের সবচেয়ে বড় তারকাকে মাঠে দেখার জন্য। কিন্তু ম্যাচের মাত্র কয়েক ঘন্টা আগে এলো এমন এক খবর যা ব্রাজিল শিবিরে তৈরি করেছে চরম উদ্বেগ। হ্যাঁ, বলছি নেইমারের কথা। 2026 বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচে নেইমারকে দেখা নাও যেতে পারে, আর এই ইঙ্গিত দিয়েছেন খোদ ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি। সংবাদ সম্মেলনে আনচেলোত্তি জানান, নেইমার দ্রুত সুস্থ হওয়ার জন্য কঠোর পরিশ্রম করছে, তবে তিনি আগামী সপ্তাহে দলের অনুশীলনে ফিরতে পারেন। সহজ ভাষায় বললে, মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে তার খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কিন্তু প্রশ্ন হলো, বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে নেইমার কেন মাঠের বাইরে? ঘটনার শুরু গত মে মাসে। ক্লাব ফুটবলে খেলতে গিয়ে পায়ের পেছনের পেশিতে চোট পান তিনি। পরে জাতীয় দলের মেডিকেল পরীক্ষায় সেই চোটকে গ্রেড 2 ইনজুরি হিসেবে শনাক্ত করা হয়। এরপর থেকেই চলছে পুনর্বাসন প্রক্রিয়া। মজার ব্যাপার হলো, যুক্তরাষ্ট্রে ব্রাজিলের ক্যাম্পে যোগ দিলেও এখনও পুরোপুরি অনুশীলনে ফিরতে পারেননি নেইমার। সতীর্থদের সঙ্গে সময় কাটালেও বেশিরভাগ সময় কাটছে ফিজিওথেরাপি আর জিমে। তাহলে ব্রাজিল তাকে বিশ্বকাপ স্কোয়াডে রাখল কেন? এর উত্তরও দিয়েছেন আনচেলোত্তি। তার মতে, নেইমার শুধু একজন ফুটবলার নন, তিনি দলের অভিজ্ঞ নেতা, ড্রেসিং রুমের অনুপ্রেরণা এবং তরুণদের জন্য একটি বড় উদাহরণ। তাই ফিট না থাকলেও তাকে স্কোয়াডে রাখা হয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, নেইমার ছাড়া কি ব্রাজিল বিশ্বকাপ অভিযান শুরু করতে পারবে দাপটের সঙ্গে? অবশ্যই তাদের দলে আছে ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া, মাতিউস কুনিয়া এবং ক্যাসেমিরোর মতো তারকারা। তবে সত্যি বলতে, নেইমার নামটার মধ্যেই আছে আলাদা এক ভয়, আলাদা এক জাদু। আর যদি ব্রাজিল প্রথম ম্যাচে হোঁচট খায়, তাহলে সমর্থকদের মনে একটাই প্রশ্ন ঘুরবে, নেইমার থাকলে কি ফলটা অন্যরকম হতে পারত? আপনার কি মনে হয়, মরক্কোর বিপক্ষে নেইমার ছাড়া ব্রাজিল জিততে পারবে?